জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহালদেরকে বাঁচাও। আজকে আলোচনার মূল বিষয় সূরাত তাহরিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم। সূরাত তাহরিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে পাথর এবং মানুষ। আর সেখানে এমন সব ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রাখবেন যে যারা হবে নির্দয়, নির্মম হৃদয় এবং কঠোর স্বভাবের অধিকারী। তারা আল্লাহ তাআলা কোনো হুকুমের সামনে নাফরমানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই হুকুম করে তারা প্রত্যেকটা মুহূর্তে সেই হুকুম পালন করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে, পরিবারের সবাইকে বাঁচাতে হবে। মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অপরিসীম। পরিবার হচ্ছে মুমিনের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মানুষের সারাদিন কাজকর্ম শেষ করে মানুষ সংসারে বাড়িতে ফিরে আসে সুখের জায়গায়, এখানে একটু মানুষ আরাম করে। আর এই পরিবারের সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। যারা আহাল আছে সবাইকে নিয়ে কি বাঁচতে হবে। আমি যদি জান্নাতে যাই তাহলে আমি কি একা যাব? আমার পরিবারের, আমার বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কি জান্নাতে যাব। এটা হবে কি মুমিনের জীবনের লক্ষ্য। মুমিন তার জীবন পরিবারের সমস্ত সদস্যকে নিয়েই জান্নাতে যাবে। আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলে জীবন কি সফল। দুনিয়ার যে মানুষের জীবনে, দুনিয়ার চৌহিদের ভিতরে জীবনের আসল সফলতা আর বিফলতা কি নির্ভর করে না। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, শিক্ষা দীক্ষা যা কিছু দেখি না কেন, এটা আসল সফলতা না। আসল সফলতা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ, জীবজন্তু যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের মাঠে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুর হিসাব দেওয়া লাগবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে যদি তার বান্দাকে মায়া করে, দয়া করে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়, এই ব্যক্তির জীবন সব থেকে আসল সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার যে চৌহিদ্য, বাড়ি গাড়ি, টাকা পয়সা আমরা যা কিছু দেখি না কেন, এটা কি আসল সফলতা না। আসল সফলতা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মাফ করে দিবেন, এটাই হচ্ছে কি মানুষের জীবনে সব থেকে বড় সফলতা।
আজকে মানুষ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সন্তানকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ায়। শুধু এখানে ক্ষান্ত হয় না মানুষ, বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা থেকে যখন ফিরে আসে এদেরকে আবার প্রাইভেট এবং কোচিং সেন্টার বিভিন্ন জায়গায় ভর্তি করিয়ে দেয়, যাতে করে কি সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, ভালো একটা রেজাল্ট করতে পারে। কিন্তু মানুষ কি কখনো এই মানুষ চিন্তা করে দেখেছে যে তাদের এই সন্তানের পরকালের কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচানো হচ্ছে কিনা? এই কথা কি অনেক মানুষ চিন্তা করে দেখে না। দুনিয়ার সফলতা, দুনিয়ায় কত বড় ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হতে পারে কি, এই চিন্তা করে। কিন্তু কিয়ামতের মাঠে যে কঠিন শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ইহকালের সফলতা এবং পরকালের সফলতা দান করো, আর জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। দুনিয়ার সফলতার সঙ্গে সঙ্গে আমাদের সন্তানেরা যাতে পরকালের জাহান্নামের কঠিন আগুন, এই আযাব থেকে তারা রক্ষা পেতে পারে, সেখানে সফলতা লাভ করতে পারে, তার জন্য কি আমাদেরকে সন্তানদের ভবিষ্যৎ সেইভাবে গড়ে তুলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের শুরুতে বলেছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে নিজে কিভাবে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই আয়াতে কারিমায় বলেছেন, হে ঈমানদার গণেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। সর্বপ্রথম নিজেকে বাঁচাতে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদেরকে বলে দেব না হে ঈমানদার গণেরা, এমন একটি ব্যবসার কথা, যে ব্যবসা করলে, যে ব্যবসার ভিতরে কোনো ক্ষতি নেই, শুধু লাভ আর লাভ। সে ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দ্বীন ইসলামকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা করো, জিহাদ করো আল্লাহর পথে। দ্বীন ইসলামকে কি বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কি ইসলামকে বিজয় করার জন্য জিহাদ করতে হবে। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলেন, এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা কি বুঝতে পারো। সুতরাং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে সর্বপ্রথম কাজ কি? জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। এই জিহাদের ভিতরে, এই ব্যবসার ভিতরে কোনো প্রকার লস নেই বা কোনো ক্ষতি নেই। এরপর জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হলে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার মাধ্যমে একজন মানুষ আলোর পথের সন্ধান পায়। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করে, যার মঙ্গল চান, তাকেই আল্লাহ তাআলা জ্ঞান দান করেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল কামনা করে, তাকে কি আল্লাহ তাআলা জ্ঞান দান করেন। এই জ্ঞানবান ব্যক্তি আর মূর্খ ব্যক্তি এরা কখনো কি এক সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, কুল হাল আস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে যারা জানে আর যারা জানে না, এরা কখনো কি এক সমান হতে পারে না। নিশ্চয় যারা জ্ঞানসম্পন্ন ব্যক্তি, এরাই কি, যারা জানে এরাই উপদেশ গ্রহণ করে। একজন জীবিত মানুষ আর একজন মৃত মানুষ, দৃষ্টিশক্তি মানুষ আর দৃষ্টিহীন মানুষ, আর শ্রবণ শক্তি মানুষ আর শ্রবণ শক্তিহীন মানুষ, এরা কি কখনো এক সমান না। এই জ্ঞান হচ্ছে কি আলো,
এই জ্ঞানের মাধ্যমে একজন মানুষ অন্ধকার থেকে আলোর পথের দিশা পায়। একজন মানুষ যদি না জানে যে নামাজ পড়া, যে নামাজ পড়লে কি সওয়াব হয়, আবার নামাজ পড়লেও গুনাহ হয়, কিন্তু নামাজ পড়া ফরজ, আবার নামাজ পড়া কোনো কোনো সময় কি হারাম, যদি না জানে এই ব্যক্তি, এই 3 সময় যদি ওই ব্যক্তি নামাজ পড়ে যে 3 সময় নামাজ পড়া হারাম, তাহলে কি তার গুনাহ হবে। এজন্য মাসআলা না জানার কারণে কি মানুষ গুমরাহী হয়ে থাকে। এজন্য আমাদেরকে কি জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে জ্ঞান অর্জন করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। হালাল খাদ্য গ্রহণ করার মাধ্যমে মানুষ যে ইবাদত করবে আল্লাহ তাআলা সব কিছু কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أرسل به المرسلين وقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কত পবিত্র, আর পবিত্রতা ব্যতীত তিনি কোনো কিছুই গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা তার রাসূলদেরকে বলতেছেন, মুমিনদেরকে যে কথা বলেছেন, রাসূলগণদেরকেও একই কথা বলেছেন যে হে ঈমানদারগণেরা, তোমরা হালাল জিনিস থেকে, পবিত্র জিনিস থেকে খাদ্য গ্রহণ করো। সেই একই কথা রাসূলদেরকেও বলেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফারা আশআসা আকবার ওয়া মাদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইসতিজাবু লিযালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বহু কষ্ট করে সফর করলো, এমন অবস্থা হলো তার যে তার মুখ, তার মাথা সব কিছু ধুলামলিন হয়ে গেল। বহু কষ্ট করে একটি জায়গায় সে পৌঁছালো। এরপর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো। অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক পরিচ্ছদ সব কিছু হারাম। এমন অবস্থায় ওই ব্যক্তি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমত অবস্থায় কি আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করবে? আল্লাহ কি কবুল করবে বলেন? যার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ সব কিছু হারামকে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন অবস্থায় আল্লাহ তাআলা কি তার দোয়াকে কবুল করবেন না। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নিজেকে কি হালাল খাবার গ্রহণ করতে হবে। এরপর হালাল খাদ্যবান সুন্নাহ অনুসারে জীবন গঠন করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তাইবা ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিরান নাস বাওয়াইতাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খাদ্য গ্রহণ করলো এবং বিশ্ব নবীর সুন্নাহ অনুসারে জীবন যাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং কি হালাল খাদ্য গ্রহণ করতে হবে এবং বিশ্ব নবীর সুন্নাহ অনুসরণ করতে হবে জীবনের প্রত্যেকটা জায়গায়। তাহলে কি নিরাপদে জান্নাতে ঢোকা যাবে। এইভাবে কি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এরপর তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, সেই বিশ্বাস অনুযায়ী জীবন গঠন করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া আহলিকুম নারা, তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ওয়া আমুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনি আপনার পরিবারের সবাইকে নামাজের ব্যাপারে তাগিদ প্রদান করুন। শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজেও আপনি নামাজের উপর অটল থাকুন। পরিবারের সবাইকে নামাজের প্রতি আহ্বান করুন, আল্লাহর ভয় দেখান। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতদেরকে ডেকে বললেন,
ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, ও আলী, ও হাসান, ও হুসাইন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মাত্র আমার উপর আয়াত কারিমা নাজিল করে আমাকে বলেছেন যে আমি যেন তোমাদেরকে আল্লাহর ভয় দেখাই, কারণ কিয়ামতের মাঠে তুমি নবীর কন্যা হিসাবে তুমি এই পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা পাবে না। ও হাসান, তুমি নবীর নাতি হিসাবে এই পরিচয় দিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। ও আলী, নবীর জামাই হিসাবে এই পরিচয় দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। বিশ্ব নবী তার আহলে বাইতদেরকে ডেকে বললেন, তোমরা তোমাদের প্রত্যেকের আমলকে ভালো করো, যার আমল ভালো হয়ে যাবে তার অবস্থা ভালো হয়ে যাবে, আর যার আমল খারাপ হয়ে যাবে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। বিশ্ব নবী তার আহলে বাইতদেরকে বলতেছেন যে নবীর মেয়ে, নবীর নাতি, নবীর জামাই পরিচয় দিয়ে কিয়ামতের মাঠে তোমরা কি রক্ষা পাবে না। তোমরা তোমাদের প্রত্যেকের আমলকে ভালো করো, আমল ভালো হলে তোমরা কি নাজাত পেয়ে যাবে, আর আমল খারাপ হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আমি নামাজ পড়ি, আমার পরিবারের আমার মা নামাজ পড়ে না, মনে করেন আমি যদি জান্নাতে যাই আর আমার মা যদি জাহান্নামে যায়, তাহলে কি ভালো লাগবে? আমার কলেজার টুকরা সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার পিতা মাতা সবাই জাহান্নামে গেছে, আর আমি জান্নাতের অপরন্ত নিয়ামত ভোগ করতেছি, এটা কি কখনো ভালো লাগবে? ভালো লাগবে না। সুতরাং কি সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে। আপনি একা নামাজ পড়েন, আপনার পিতা মাতা, আপনার সন্তান, স্ত্রী বেনামাজি, তাহলে তো একসঙ্গে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মুমিনের পরিবার হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ উপাদান। সুতরাং পরিবারের সবাইকে নামাজের ব্যাপারে তাগিদ দিতে হবে, সবাইকে নামাজি করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে তিনি বলেছেন যে কুল্লুকুম রা ফামাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর কিয়ামতের মাঠে তোমাদের সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল আমিরুল্লাযী আলান নাস রাই ওয়া হুয়া মাসউলুন আনহু, আমির হচ্ছে একজন নেতা বা ইমাম, যিনি রাষ্ট্রপ্রধান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দান করেছেন, তার অধীনস্থ যারা আছে তাদের প্রত্যেকটা সংখ্যক সম্পর্কে ওই আমিরের কাছে কি জিজ্ঞাসা করা হবে, তাদের ব্যাপারে কি কৈফিয়ত দিতে হবে। এরপর আর-রাজুলু রাই আলা বাইতি ওয়া হুয়া মাসউলুন আনহু, একজন ব্যক্তিকে তার পরিবারের সকল সদস্যদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যাদের দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছিল সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা হয়েছে কি পালন করা হয়নি, এর জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আপনার স্ত্রী বেপরদায় ঘুরে বেড়ায়, আপনার মেয়ে কথা শোনে না, ইসলামের বিধিবিধান মানে না, সে দায়ীসের মতো আপনার স্ত্রী, আপনার মেয়ে ঘুরে বেড়ায়, আর আপনি ইমানদার ব্যক্তি, আপনি জুব্বা পরেন, মাথায় টুপি, অথচ আপনার মেয়ে, আপনার স্ত্রী বেপরদায় ঘুরে বেড়ায়। এই ইবাদত দিয়ে কি কোনো কাজ হবে না আল্লাহর কাছে, আপনি কি দায়ুস হয়ে যাবেন। এজন্য এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাত হারাম ঘোষণা করেছেন। এরপর ওয়াল মারআতু রাইয়াতু আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, একজন মহিলাকে তার পরিবারের, তার স্বামী, তার সন্তান সন্ততি, পরিবারের সব কিছু সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এরপর ওয়ালা আব্দু রাই আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, যিনি কোনো ব্যক্তির দাস, ওই দাসকে তার মালিকের সম্পদ সম্পর্কে, তার কাছে যা কিছু আমানত দেওয়া হয়েছিল সব কিছু সম্পর্কে কি তাকে জিজ্ঞাসা করা হবে। আলা ফাকুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন, সাবধান, তোমরা প্রত্যেকে কি দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে কি জিজ্ঞাসা করবেন। সুতরাং মুমিন পরিবারের গুরুত্ব অপরিসীম। একটা মুমিন পরিবার যদি ইসলামী নিয়ম নীতি অনুযায়ী সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়, তাহলে কি পরিবারের সবাই জান্নাতি হওয়া সম্ভব হবে। এখন আমি আপনাদের সামনে একটা পরিবারকে সুখী, শান্তিময়, জান্নাতি পরিবার কিভাবে গঠন করা সম্ভব কিছু ফর্মুলা আছে। কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফর্মুলা দিয়েছেন। যদি কোরআন থেকে এই ফর্মুলা আমরা গ্রহণ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, তাহলে কি একটা শান্তিময় পরিবার গঠন করা সম্ভব হবে। এক নম্বর ফর্মুলা হচ্ছে
যে সুখী শান্তিময় পরিবেশ পরিবার গঠন করতে হলে সর্বপ্রথম কি সালামের প্রচার করতে হবে। সালাম মানেই কি শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিবার থেকে যদি শান্তি সুখময় গড়ে তুলতে হয় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন তোমাদের গৃহে প্রবেশ করবে তখন তোমরা তাদেরকে সালাম প্রদান করবে। গৃহের মধ্যে যারা অবস্থান করবে সর্বপ্রথম তাদেরকে সালাম প্রদান করবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অভিবাদন, বরকতময় পবিত্র আল্লাহ তাআলা তোমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। সুতরাং মুমিন ব্যক্তি সর্বপ্রথম যখন গৃহে প্রবেশ করবে সে ঘরে ঢোকার আগে সর্বপ্রথম পরিবারের সবাইকে সালাম প্রদান করবে। স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, পিতা তার সন্তানকে সালাম প্রদান করবে, ছেলে তার পিতাকে সালাম প্রদান করবে। যদি এইভাবে পরিবারের মধ্যে সালাম প্রচলন সম্ভব হয় আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারটাকে শান্তিময় করে তুলে দিবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম পরিবারকে সুখী শান্তিশালী করে গড়ে তুলতে হলে কি করতে হবে? সালাম দিতে হবে, ব্যাপক সালামের প্রচলন করতে হবে। এরপর আল্লাহ তাআলা আরো বলেন শুধু নিজের ঘরে না অন্য কোনো মানুষের ঘরে যদি প্রবেশ করতে হয় সেখানেও সর্বপ্রথম অনুমতি নিতে হবে, তারপর সালাম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার গণেরা তোমরা শুধু তোমাদের ঘর নাই অন্য কোন মানুষের গৃহে প্রবেশ করতে হলে সর্বপ্রথম তাদের অনুমতি নিতে হবে। এরপর অনুমতি নেওয়ার পর পরিবারের সবাইকে সালাম প্রদান করতে হবে, সালাম দিয়ে তারপর ওই ঘরে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের জন্য কল্যাণকর। অন্য ঘরে প্রবেশ করতে হলো কি সর্বপ্রথম অনুমতি গ্রহণ করতে হবে, অনুমতি দিলে সালাম দিয়ে অন্য ঘরে কি প্রবেশ করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর হাবিব তার সাহাবীদেরকে বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব তার সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস বলে দেব না যেই জিনিসের উপর আমল করলে অ্যাপ্লাই করলে তোমাদের ঘরে শান্তি ভরে যাবে। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিন। বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তাহাবাবতুম আফশুস সালাম, তোমরা ঘরের মধ্যে ঘরের বাইরে যেখানে থাকো না কেন সর্বত্র সব জায়গায় সালামের ব্যাপক প্রচলন করবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কি সালামের ব্যাপক প্রচলন করতে হবে। এই অনেক মানুষ বলে আজকে ঘরে শান্তি নেই, ঘরে শান্তি আসবে কি করে? সালাম যদি ঘরের মধ্যে না থাকে ওই ঘরে সালাম রহমত কি প্রবেশ করবে না, রহমত শান্তি বিরাজ করবে না। সুতরাং 2 নম্বর ফর্মুলা হচ্ছে ঘরের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরের ভিতরে ছবি টানিয়ে রাখা যাবে না, ঘরের ভিতরে কোনো শোপিস জীবজন্তুর কোনো কিছু রাখা যাবে না। যদি ঘরের ভিতরে ছবি বা কোনো জীবজন্তুর কোনো মূর্তি কোনো কিছু রাখা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ঘরের মধ্যে শান্তি থাকবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বুয়ুতান বাইতান ফীহি তামাসিলা আসুরাতিহি, যেই ঘরের মধ্যে মানুষ বা কোনো জীবজন্তুর ছবি থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। ঘরে শান্তি নেই, শান্তি থাকবে কি করে? আজকে ঘরের মধ্যে পিতামাতার মৃত্যুবরণ করেছে তাদের ছবি ঝুলিয়ে রাখা হয়, নেতা নেত্রীর ছবি কি মহাব্বত করে, নেতাকে মহাব্বত করে এমন নেতাকে যেই নেতার অনুসরণ করলে জাহান্নামে যাওয়া লাগবে সেই নেতাকে মহাব্বত করে তার ছবি কি করে ঘরের মধ্যে টানিয়ে রাখে। এই ঘরে তো রহমত প্রবেশ করবে না।
সুতরাং কি ঘরের ভিতরে কোনো প্রকার জীবজন্তুর ছবি রাখা যাবে না। আপনি আপনার পিতামাতাকে ভালোবাসার মহব্বত করেন, আপনি সেই ক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, তাদের ছবি আপনি একটা আকারে আপনি রেখে দিতে পারেন, মাঝে মধ্যে টানিয়ে রাখা যাবে না, আপনি মাঝে মাঝে সেখান থেকে দেখতে পারবেন, কিন্তু ঘরের ভিতরে ঝুলিয়ে রাখা যাবে না। এটা করলে কি ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। 2 নম্বর ফর্মুলা হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘরে শান্তি আনতে হলে ঘরের মধ্যে মাঝে মাঝে নামাজ পড়তে হবে, মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করতে হবে, আর ঘরে মাঝে মাঝে সুন্নাত এবং নফল নামাজ পড়তে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ঘরে কোন ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ঘরের মধ্যে মাঝে মাঝে নফল এবং সুন্নাত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কি ঘরে মাঝে মাঝে নফল নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, সুন্নাত আদায় করতে হবে। বৃষ্টি হচ্ছে প্রচন্ড, মসজিদ আসতে পারতেছেন না, ঘরের জামাত আদায় করুন। আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে শান্তি দিয়ে ভরে দেবে। এরপর ঘরে শান্তি আনতে হলে 3-4 নম্বর ফর্মুলা হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যেতে হবে, স্ত্রীদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে পিতামাতাদেরকে নিয়ে মাঝে মাঝে বের হতে হবে, ভ্রমণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু। ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পরিবারের সবাইকে নিয়ে মাঝে মধ্যে বাইরে বের হবে। আল্লাহ তাআলা যে বিশ্ব সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জমিন, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো মাঝে মাঝে ভ্রমণ করে এগুলো দেখতে হবে। আল্লাহ তাআলা বলেন যে আমার জমিন ভ্রমণ করো, আর তোমরা দেখো আমার সত্য অস্বীকারীদের আমি কি পরিণতি করে দিয়েছি। ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? মাঝে মাঝে ফ্যামিলি ট্যুর দিতে হবে, পরিবারের সবাইকে নিয়ে ভ্রমণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ তাআলার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে কি করতেন? মরুভূমিতে বেড়াতে যেতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে তিনি ভ্রমণ করতে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক মহব্বত করতেন, তাকে নিয়ে একবার তিনি ভ্রমণ করতে গেলেন। একবার বিশ্বনবী দৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন। বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা রে, ওই যে দেখা যায় একটা খেজুর গাছ, চলো আমরা দৌড় প্রতিযোগিতা করে কে আগে ফার্স্ট হয়। বিশ্বনবী আয়েশাকে বললেন, তখন দুজন মিলে তারা প্রতিযোগিতা শুরু করে দিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফার্স্ট হয়ে গেলেন। কারণ কি, হযরত আয়েশা তখন একটু সরু ছিল, চিকন ছিল। এর কয়েক বছর পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বহুত বছর পর বিশ্বনবী আবার আয়েশাকে বললেন, আয়েশা চলো আবার প্রতিযোগিতা করি। যখন প্রতিযোগিতা শুরু হয়ে গেল, এইবার বিশ্বনবী ফার্স্ট হয়ে গেল। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের থেকে অনেক ভারী হয়ে গেছে, এই কারণে বিশ্বনবী ফার্স্ট হয়ে গেলেন। বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা রে, ওই যে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, আজকে সেই প্রতিশোধ আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী এইভাবে তার স্ত্রীদেরকে নিয়ে কি করতেন? ভ্রমণ করতেন মাঝে মাঝে। সুতরাং ঘরের শান্তি প্রতিষ্ঠা করতে হলে মাঝে মধ্যে পরিবারের সবাইকে নিয়ে কি করতে হবে? ভ্রমণ করতে হবে। এরপর শান্তি প্রতিষ্ঠা করতে হলে এক জায়গায় বসে খানা পিনা গ্রহণ করতে হবে। যদি যাদের সঙ্গে দেখা করা জায়েজ নেই, সেই ক্ষেত্রে আলাদা মহিলারা কি খাবার খাবে, আর পুরুষরা মিলে একসঙ্গে খাবার গ্রহণ করবে। আপনি যদি খানা পিনা গ্রহণ করার সময় খাবার শেয়ার করে দেন, আল্লাহ তাআলা একজনের সঙ্গে আরেকজনের অন্তরের মধ্যে মহব্বত, ভালোবাসা, মহব্বত আল্লাহ তাআলা কি করবেন? বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং কি করতে হবে? মাঝে মধ্যে একসঙ্গে খাবার খেতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে শান্তিময় করে তুলে দেবেন। এরপর ঘরে শান্তিটা প্রতিষ্ঠা করতে হলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে
পরিবারের সবাইকে নিয়ে পরামর্শ গ্রহণ করতে হবে। অনেক মানুষ আছে পরিবারের মহিলাদেরকে মূল্যায়ন করে না, একা একাই সিদ্ধান্ত গ্রহণ করে, আর অবস্থা এমন হয় যে এমন খারাপ অবস্থা হয়ে পড়ে, তখন হাই হতাশ করতে থাকে। কিন্তু আপনি যদি পরিবারের সবাইকে মূল্যায়ন করেন, আপনার পিতা মাতা, স্ত্রী, ছেলে মেয়ে, ছোট বড় সবাইকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে যদি সবাইকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা হয়, তাওয়াক্কুল করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সিদ্ধান্তের উপর তিনি বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সবাইকে নিয়ে কি পরামর্শ গ্রহণ করতে হবে। সংক্ষেপে বলি, সময় অনেক কম, অনেক লম্বা আলোচনা। এরপর ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ঘরের সদস্যদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত রাখতে হবে। একে অপর দোষ খুঁজে যাবে না। আজকে এমন একটা অবস্থা হয়েছে যে পরিবারের মধ্যে শাশুড়ি তার পুত্রবধূকে চোখে দেখে না, তার বিভিন্ন দোষ খোঁজে। আবার পুত্রবধূ তার যে শাশুড়ি থাকে তাকে শ্রদ্ধা করে না, তার সম্মান করে না, তার বিভিন্ন দোষ খোঁজে। এটা করা যাবে না। একজন আরেকজনকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আপনি শাশুড়ি, আপনার পুত্রবধূকে আপনি যদি আপনার নিজের মেয়ের মতো মহব্বত করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাহলে কি এই সমস্যার সৃষ্টি হবে না। আর আপনার পুত্রবধূ, আপনি আরেক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে এসেছেন, আপনি আপনার শাশুড়িকে যদি নিজের মায়ের মতো মহব্বত করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাহলে কি এই সমস্যা সৃষ্টি হবে না। সুতরাং ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে, কারো দোষ খোঁজা যাবে না। এরপর ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দোয়া করতে হবে। একজন আরেকজনের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে তিনি দোয়া করতেন, রব্বুল আলামিন আপনি আমাকে নামাজি বানিয়ে দিন, আর আমার সন্তান ইসমাইল এবং আমার পরিবারের সকল সদস্যদেরকে আপনি নামাজি বানিয়ে দিন। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। এইভাবে দোয়া করতে হবে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আপনি আমাকে নামাজি বানিয়ে দিন, আমার সন্তান, আমার স্ত্রী, পরিবারের সবাইকে আপনি নামাজি হিসেবে কবুল করে নিন। এইভাবে কি আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে ঘরে শান্তি প্রতিষ্ঠা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন অকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ তাআলা এমন জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে বেঈমান, কাফের, মুনাফিক, এবং জাহান্নামের জ্বালানি হবে পাথর। যে সমস্ত পাথর দিয়ে দুনিয়ায় মানুষ মূর্তি পূজা করত, বিভিন্ন ধরনের দেবদেবী বানাতো, এই সমস্ত কাফের, বেঈমান এবং এই পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন বানাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি রেখেছেন, এমন কঠিন শাস্তি, যারা তার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো না, আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষের জন্য এমন সব ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, এমন নির্দয়, এমন নির্মম স্বভাব, কঠোর হৃদয়ের অধিকারী হবে জাহান্নামের ফেরেশতারা। আল্লাহ তাআলা বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ভিতরে এমন নির্দয়, এমন নির্মম স্বভাব,
এর অধিকারী ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, যাদের মনের ভেতরে বিন্দুমাত্র দয়া নেই, মহব্বত নেই। তারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তৈরি হয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম তাদেরকে করবেন, সেই হুকুম তারা সঙ্গে সঙ্গে পালন করবে। জাহান্নামে একজন ফেরেশতা থাকবে, তার নাম হচ্ছে মালিক। মালিকরা যখন জাহান্নামের লোকেরা মালিককে লক্ষ্য করে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। যারা কিয়ামতকে অস্বীকার করত, পরকালকে অস্বীকার করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন। জাহান্নামের আগুন যখন তাদেরকে দেখতে পারবেন যে জাহান্নামের আগুনের দিকে সেই সমস্ত কাফের বেঈমানেরা ছুটে আসতেছে, সঙ্গে সঙ্গে জাহান্নাম এমন ভয়ঙ্কর অবস্থার ধারণ করবে যে জাহান্নাম গর্জন শুরু করে দেবে। এই অবস্থা দেখে হাসরবাসী তখন কাঁপতে থাকবে থরথর করে। মুসলিম জাতির পিতা জাহান্নামের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আজকে এই কঠিন দিনে আমি তোমার কাছে শুধুমাত্র আমার নিজের জন্য তোমার কাছে দোয়া চাচ্ছি, রব্বুল আলামিন তুমি আমাকে এই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, সে কিয়ামতের মাঠে জাহান্নামের অবস্থা দেখে তিনি তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আজকে আমি কারোর জন্য তোমার কাছে সুপারিশ করতেছি না, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহ সমস্ত ফেরেশতারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। জাহান্নামীদেরকে তখন এমন একটা সংকীর্ণ জায়গায় তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। জাহান্নামীরা তখন ফেরেশতা মালিককে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামীরা তখন মালিক ফেরেশতাকে ডেকে বলবে, হে জাহান্নামের অধিকর্তা, তুমি তোমার রবকে ডেকে বলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদেরকে একেবারে শেষ করে দেয়, একেবারে মৃত্যু দিয়ে দেয়। মালিক তখন তাদেরকে বলবে, আর তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদা ওয়া দুউ সুবুরান কাসীরা। মালিক তখন তাদেরকে বলবে, আজকে তোমরা একবার না বহুতবার মৃত্যু কামনা করো, আর তোমাদের জীবনে কখনো মৃত্যু হবে না। জাহান্নামের ফেরেশতা মালিক তখন তাদেরকে বলবে, আজকে তোমরা শতবার মৃত্যু কামনা করো, জীবনে আর মৃত্যু হবে না। এইভাবে জাহান্নামীদেরকে কি কঠিন শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিকৃষ্ট তাদের জন্য খাদ্য তৈরি করে রাখবেন। ইন্না শাজারাতাস সাকুম তুআমুল আথিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগাল্লিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। জাহান্নামীদেরকে এমন নিকৃষ্ট ফল, জাকুম ফল খেতে দেওয়া হবে তাদের অপরাধের কারণে। যে জাকুম ফল এত বড় ভয়াবহ, এত বিষাক্ত, যদি তার এক ফোঁটা এই দুনিয়ায় পতিত হতো, তাহলে মানুষের জন্য যে খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করে, তাহলে মানুষের জন্য আর কোনো খাদ্য কিয়ামত পর্যন্ত উৎপন্ন হবে না। এত ভয়াবহ বিষাক্ত ফল কি জাকুম ফল। সেই জাকুম ফল আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে খেতে দেবে। জাহান্নামীদেরকে এমন অবস্থা হবে যে আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নামীদের মাথায় গরম পানি ঢালো। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। জাহান্নামীদের মাথায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে ফেরেশতারা যখন গরম ফুটন্ত পানি ঢালবে, তখন পেটের মধ্যে যে নাড়ি ভরি যা কিছু থাকবে সব কিছু পিছন দরজা দিয়ে সব কিছু বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কি জাহান্নামীদেরকে দেবেন। আজকে দুনিয়া অনেক বড় সম্মান, মানুষ অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, জোর করে মানুষের কাছ থেকে শ্রদ্ধা আদায় করে, সম্মান আদায় করে। এইরকম মানুষ কি অনেক আমাদের সমাজে আছে। অনেক রাষ্ট্রপ্রধান আছে, মানুষ শ্রদ্ধা করে না, সম্মান করে না, জোর করে বাপের পিতা মাতার কি ছবি টাঙ্গিয়ে রাখে, জোর করে শ্রদ্ধা আদায় করবে, সম্মান আদায়
পারবে। কিয়ামতের মাঠে এমন একটা অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ তাআলা বলেন, আজকে স্বাদ গ্রহণ করো, আস্বাদন করো। দুনিয়া অনেক বড় সম্মান ছিল, অনেক ইজ্জত ছিল, জোর করে সম্মান আদায় করে নিতে আজকে জাহান্নামের এই কঠিন শাস্তি তোমরা ভোগ করো। এইভাবে কি শাস্তি দেওয়া হবে? প্রিয় ভাইয়েরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, জাহান্নামের আগুন থেকে কি করতে হবে? সর্বপ্রথম নিজে বাঁচতে হবে। নিজে বাঁচার কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছি। সর্বপ্রথম বলেছি যে আল্লাহর পথে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এরপর সুন্নাত অনুসারে জীবনযাপন করতে হবে, হালাল খাদ্য গ্রহণ করতে হবে। এরপর বলেছে যে আহালদেরকে বাঁচাতে হবে, নিজে নামাজ পড়তে হবে, পরিবারের সবাইকে নামাজি করতে হবে। এরপর বলেছি পরিবারের সবাইকে যদি জাহান্নাম থেকে রক্ষা করতে হয় তাহলে কয়েকটি বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করতে হবে। সর্বপ্রথম পরিবারের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করতে হবে। এরপর ঘরের মধ্যে মূর্তি বা কোনো জীবজন্তুর ছবি টানিয়ে রাখা যাবে না। এরপর এক জায়গায় বসে খানাপিনা গ্রহণ করতে হবে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সবাইকে নিয়ে পরামর্শ করতে হবে। এরপর শান্তি প্রতিষ্ঠা করতে হলে পরিবারের সবাইকে নিয়ে মাঝে মধ্যে কি করতে হবে? বলবান করতে হবে। শান্তি প্রতিষ্ঠা করতে হলে এরপরে পরিবারের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত রাখতে হবে, কারো দোষ অন্বেষণ করা যাবে না। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দোয়া করতে হবে। আরেকটা বিষয় ছিল যে সন্তানদের বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেলে তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনি নিজে এবং আপনার আহলে বাইত যারা আছে সকলে মিলে কি একসঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।